প্রশাসন কি করছে? প্রশাসনকে ঘুমিয়ে আছে, বউয়ের করে কি শুয়ে আছে প্রশাসন? মারা গেছে প্রশাসন। কবে প্রশাসন আমাদের হয়ে দাঁড়াবে? কবে? এই দেশ থেকে আমরা দেশে যাবো বলে জন্ম নিয়েছি? এই দেশে কি আমাদের থাকার অধিকার নেই? আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা কোন আমরা মন্দির পাহারা চাই না। মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। আন্দোলনের মাঝে একটা স্লোগান দিয়েছিল যে হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। শুনেছেন? এই নিউজটা কি কভার করেছেন? এইটা এর মানে কি হাতে লাল টাকা কাদের থাকে? অবশ্য সনাতনীরা হাতে লাল টাকা পরে। আরে কত বড় বড় যুক্তরাষ্ট্রের মতো কান্ট্রি যেখানে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ, সেই দেশে কি হিন্দু মুসলিম বৌদ্ধ বাস করে না? তো আমাদের দেশে যদি ইসলাম সংখ্যাগরিষ্ঠ থাকে, হ্যাঁ, এক দেশে এক ধর্ম সংখ্যাগরিষ্ঠ থাকবে, আরেক ধর্ম সংখ্যালঘিষ্ঠ থাকবে, তার মানে কি সংখ্যালঘিষ্ঠের উপরে এভাবে দিনের পর দিন অত্যাচার চলতে থাকবে? আর আবারও আপনার কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, আমরা আর রাস্তায় থাকতে চাই না। আমাদের পড়াশোনা আছে, আমাদের কাজ আছে। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আজকের পরে যেন আমাদের আর রাস্তায় নামতে না হয়। আপনি আমাদের 8 দফা দাবি, প্লিজ ডক্টর ইউনূস, আপনি বিজ্ঞ মানুষ, আমাদের এই 8 দফা দাবি পূরণ করে নিন। আমরা আর অত্যাচারী হতে চাই না, নির্যাতিত হতে চাই না, ঘর বাড়ি ছেড়ে অন্য দেশে গিয়ে শরণার্থী হতে চাই না। পৃথিবীর কোন প্রাণী চায় না তার জন্মস্থান থেকে চলে যেতে। যে প্রাণী, যে মানুষ তার দেশ ছেড়ে যায়, জন্মভূমি ছেড়ে যায়, সে জানে যে যন্ত্রণা কি। তো আমাদের এই যন্ত্রণা দিবেন না। আমরা এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে শান্তিতে থাকতে চাই। আপনাদের মধ্যে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই, আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদেরকে এই দেশে জন্ম হয়নি? আর একটা মন্দির, এই মন্দিরে কি থাকে? আমাদের হিন্দুদের কি থাকে? সৃষ্টিকর্তার বিগ্রহ। আপনাদের মসজিদে আপনারা নামাজ পড়তে যান, এর বাড়িতে কিছু থাকে না, উপাসনালয়, ধর্মালয়ে। এই জায়গা তো পাহারা দেওয়ার জায়গা না। মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোন মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। মন্দির পাহারা দেওয়া কোনো সুনাম ধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয় আমাদের দেশে মন্দির হামলার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন, পাহারার কোনো প্রয়োজন নেই। এমনকি এও বলা হয়ে থাকে যে মন্দিরের তালাও ব্যবহার করতে হয় না, কারণ সেখানে আমি বলি আমার ঈশ্বর থাকেন, আপনি বলেন আল্লাহ থাকেন, খ্রিস্টান বলে যিশু থাকেন। তাহলে এই মন্দির তো পাহারা তো দূরের কথা, তালাও দেওয়া উচিত না। এইটা হচ্ছে সব পবিত্র একটা স্থান এবং মানুষের ধর্মালয়, উপাসনালয়। এখানে পাহারা তো ছেড়ে দিন, তালাও দিতে হয় না। কিন্তু সেইখানে আমাদের দেশে তালা তো দিচ্ছে নেই একটা সময়ের পরে, এবং পাহারাও দিতে হচ্ছে। কেন ভাই? এখানে কি আছে? ওই যে বললাম, এখানে কি লন্ডনের কোহিনূর আছে যে পাহারা দিতে হবে চুরি হবার ভয়ে? উপদেষ্টার কাছে অনুরোধ, আমার মন্দির যেন আর পাহারা দিতে না হয় সেই ব্যবস্থা আপনি করবেন।